আল্লাহ পাক বলতেছে এই ইবাদতকারীরা এমন একটা বান্দা, এমন একটা মানুষ যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের রঙে রঙিন হয়েছে। এই আল্লাহর রঙে রঙিন হওয়া এটা যেমন তেমন কথা না। এটা আপনি কখনো বলতে পারবেন না যে আমি আল্লাহর রঙে রঙিন হয়েছি। যদি এই কথা আপনি বলতে চান যে আমি আল্লাহর রঙে রঙিন হতে চাই, তাহলে আপনার রাষ্ট্র ব্যবস্থা, জীবন ব্যবস্থা, পারিবারিক ব্যবস্থা, মাথা থেকে পা পর্যন্ত যত নিয়ম কানুনগুলো আপনি মানেন, আপনার সব ক্ষেত্রে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা লাগবে, মেনে নেওয়া লাগবে। তবেই হলো আল্লাহর রঙে রঙিন হওয়া। এইবার বাস্তব জীবনে আপনি মিলান, আপনার সমাজ ব্যবস্থার সঙ্গে আপনি মিলান, আপনার রাজনৈতিক ব্যবস্থার সঙ্গে আপনি মিলান যে আপনি আসলে আল্লাহর রঙে রঙিন হতে পেরেছেন কিনা। আপনি ইসলাম দিয়ে আপনার জীবনটাকে সাজাতে পেরেছেন কিনা, কোরআনের আইন দিয়ে আপনার জীবনটা সাজাতে পেরেছেন কিনা। আমরা তো এমন মুসলমান যে নাম প্রকাশ করি মুসলমান, কিন্তু আমরা 5 ওয়াক্ত নামাজও পড়ি না। এরকম মুসলমান আছে না নাই? আমি মুসলমান দাবি করলাম, এখনো 5 ওয়াক্ত নামাজ দিয়ে আমার জীবনটাকেই সাজাতে পারলাম না, তাহলে আমি আল্লাহর রঙে রঙিন কিভাবে হতে পারবো? এই জন্য আল্লাহ পাক বলতেছে যারা প্রকৃত ইমানদার বান্দা হবে, ওরা আল্লাহ পাক রব্বুল আলামিনের রঙে তাদের জীবনটাকে রাঙায়। আল্লাহ পাক যেই হুকুম দিয়ে সেই হুকুমের উপর তারা অন্য কোনো নিজের নির্দেশগুলো কাজ করতে চায় না, নিজের মন করা কোনো কাজ তারা করতে চায় না। এই জন্য তারা বলতেছে ওয়া নাহনু লাহু আবিদুন, আমরা হলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতকারী। এই যে ইমানদাররা বলতেছে আমরা আল্লাহর ইবাদতকারী, আল্লাহর রঙে রঙিন হয়েছি। ইমানদাররা এই সাক্ষী দিচ্ছে এবং আল্লাহর ইবাদত করতেছে, আর আপনি সেই ইমানদার বান্দাকে হত্যা করলেন, তাহলে আপনি আল্লাহর ইবাদত করা থেকে তাকে মাহরুম করলেন না, দূরে সরাই দিলেন। এই যে আল্লাহর ইবাদতকারী বান্দাকে আপনি হত্যা করেছেন, এই জন্য আল্লাহ পাক আপনাকে ছাড়বে না, আপনাকে আল্লাহ ক্ষমা করবে না। 1 নাম্বার।